প্রিয় প্রশিক্ষণার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি নতুন ব্যাকলিংক তৈরি করব। এই ব্যাকলিংকটার নাম হলো ওয়েব 2.0 ব্যাকলিংক। তো পূর্বের ভিডিওতে আমরা দেখছি প্রোফাইল ব্যাকলিংক কিভাবে তৈরি করা যায়, প্রোফাইল ব্যাকলিংক এর বিস্তারিত। তো আজকে আমরা শিখব ওয়েব 2.0 ব্যাকলিংক তৈরি করার পদ্ধতি। তো যে কোনো ধরনের ব্যাকলিংক তৈরি করার জন্য আমরা পূর্বের ভিডিওতে একটা কন্ডিশন দেখেছিলাম। তো আজকে আমরা একটু রিপিট করি বিষয়টা। আমাদের ওখানে কন্ডিশন ছিল যে আমাদের সোর্স ওয়েবসাইটের ডোমেন অথরিটি লাগবে 30 এর উপরে এবং স্প্যাম স্কোর লাগবে 10 এর নিচে। এছাড়াও আমাদের কয়েকটা বিষয় ছিল যে আমাদের ক্লায়েন্ট আমাদের তিনটা বিষয় প্রোভাইড করবে। একটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট, এবং ক্লায়েন্ট আমাদের লগ ইনের জন্য একটা জিমেইল দিবে বা অথবা যে কোনো একটা মেইল দিবে, সাথে আমাদের একটা কিওয়ার্ড প্রদান করবে। এই পর্যন্ত আমরা গত ভিডিওতেও আলোচনা করেছিলাম এবং আজকেও আমরা এটা দেখলাম। এখন আমাদের কাজ হলো প্রোফাইল ব্যাকলিংক তৈরি করা। তো যে কোনো ধরনের ব্যাকলিংক তৈরির জন্য আমাদের গুগল শিট তৈরি করতে হবে। তো আজকে আমরা একটা গুগল শিট তৈরি করে নিয়েছি। এখানে আমাদের মূলত আছে রেফারিং ডোমেইন গুলা, যেটাকে আমরা সোর্স ওয়েবসাইট বলে থাকি। এখানে মূলত আমাদের সোর্স ওয়েবসাইট গুলোকে যুক্ত করতে হবে। তো আমরা জানি যে আমাদের ব্যাকলিংক তৈরির আগে পূর্বত কাজ হলো আমাদের সোর্স ওয়েবসাইট সংগ্রহ করা। তো সোর্স ওয়েবসাইট সংগ্রহ করার জন্য আমরা গুগলকে ব্যবহার করতে পারি বা আপনি যে কোনো মাধ্যমে এটা সংগ্রহ করতে পারেন। তো আমি আমার সুবিধার্থে আমি গুগল থেকে সংগ্রহ করব। তো গুগলে আসে আমি সার্চ করি ওয়েব 2.0 ওয়েবসাইট লিস্ট। আমি সার্চ করলাম, সার্চ করার পর একটু নিচে আসি, দেখি এখানে অনেকগুলো সাইট আছে। আমি এখানে যখন আসি এখানে দেখতে পাচ্ছি আমি অনেকগুলা ওয়েবসাইট দেখা যায়। আমি এখান থেকে একটা ওয়েবসাইটকে সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমি ডিএপি চেকারে আসে ডিএপি এটা চেক করার চেষ্টা করি, কারণ আমাদের এখানে কন্ডিশন আছে যে ডিএ 30 এর উপরে এবং স্প্যাম স্কোর 10 এর নিচে থাকা লাগবে। তো আমি দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের ডিএ এবং স্প্যাম স্কোর দুইটাই আমার জন্য পারফেক্ট আছে, তার মানে আমি এই ওয়েবসাইটেতে ব্যাকলিংক তৈরি করতে পারি। তো এখন আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংক তৈরির আগে মূলত ওয়েব 2.0 ভিত্তিটা একটু বোঝা প্রয়োজন। আসলে ওয়েব 2.0 কি? আমরা যদি 2.0 হিসাব করে থাকি, 2.0 হলো একটা ভার্সন, মানে ওয়েব 2.0 হলো একটা ওয়েবসাইটের দ্বিতীয় ভার্সন। এখানে মূলত কাজ হলো, যেমন মনে করেন আমার একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আমি কি করতেছি, এই ক্লায়েন্টের ওয়েবসাইটের অনুরূপ আমি আরেকটা ওয়েবসাইট তৈরি করব, যেখানে আমি নিজে থেকে একটা ব্যাকলিংক তৈরি করব। তো এখানে আমাদের নিজে থেকে যেহেতু একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি এবং আমরা নিজেরাই ব্যাকলিংকটা তৈরি করতেছি, এই জন্য মূলত এই ব্যাকলিংকটার নাম হলো ওয়েব 2.0 ব্যাকলিংক। তো ওয়েব 2.0 ব্যাকলিংক তৈরি করার জন্য আমাদের নিজেদেরই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এটাই হলো মূলত আমাদের ওয়েব 2.0 মূল ভিত্তি। তো আমরা wix.com দেখতে পাচ্ছি এখানে। wix.com হলো কি একটা সিএমএস প্ল্যাটফর্ম, এনারা ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে থাকে। তো এই জন্য আমরা wix.com কে ওয়েব 2.0 হিসেবে সোর্স ওয়েবসাইট হিসেবে সংগ্রহ করতেছি। তো এখানে আমি অলরেডি কয়েকটা ওয়েবসাইট আমি নিয়ে ফেলেছি, যে ওয়েবসাইটগুলো থেকে আমরা ওয়েব 2.0 ডোমেইন ব্যাকলিংক তৈরি করতে পারি। তো তার মধ্যে প্রথমত আমাদের অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট wordpress.com। এটা অনেক জনপ্রিয় একটা সিএমএস, ওয়েবসাইট তৈরিতে সাহায্য করে থাকে, বা এই সিএমএস এর মাধ্যমে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকি। তো আমি এই ওয়েবসাইটে দিয়ে প্রথমত আমি আমার ওয়েব 2.0 ব্যাকলিংক নেওয়ার চেষ্টা করব। তো যেহেতু এখানে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, তো আমরা প্রথমত wordpress.com এ চলে আসি। আমরা wordpress.com এই কেন আসলাম? মূলত আমরা wordpress.com এর সাহায্য ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। আর নরমালি আমরা ওয়ার্ডপ্রেস এর সাহায্যে যে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করি, এটা হলো যে কোনো আমাদের একটা প্যানেলের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএসটাকে ইনস্টল করা লাগে। তো আমরা এখন আসছি wordpress.com এ। এখান থেকে মূলত আমরা ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি ওয়ার্ডপ্রেস এর সাব ডোমেইন নিয়ে। তো যেহেতু আমাদের ক্লায়েন্টের বাজেট একটা লিমিটেড থাকে, এখানে আমরা $15-20 খরচ করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি না। এজন্য মূলত আমরা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে এই কাজটা সম্পন্ন করি। তো ফ্রি ওয়েবসাইটের মাধ্যম হিসেবে wordpress.com আমাদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। জন্য আমরা wordpress.com এ চলে আসছি। এখন আমাদের কাজ হলো এখানে একটা অ্যাকাউন্ট করা এবং অ্যাকাউন্টটাকে লগ ইন করা। অ্যাকাউন্ট করার জন্য আমাদের গেট স্টার্টে ক্লিক করতে হবে। তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট।
কন্টিনিউ উইথ গুগল আছে এবং আপনি চাইলে কন্টিনিউ উইথ ইমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি খুব শর্টকাটে। এখানে আমাদের মেলটা দিয়ে দিব, কন্টিনিউ। এখানে লেখা আছে যে ক্লেম ইউর স্পেস অন দ্য ওয়েব। মূলত আমাদের এখানে একটা ডোমেইন সিলেকশন করতে বলতেছে। আসলে আমরা যে ওয়েবসাইটে ক্রিয়েট করব এটার জন্য আমাদের একটা ডোমেইন নিতে বলতেছে। তো আমরা একটু আগে আলোচনা করলাম যে আমরা একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের অনুরূপ ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট মনে করেন, আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি যে ক্লায়েন্টের ওয়েবসাইট হলো aponroy.com। এখন আমি যেহেতু আমার রিলেটেড এই একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তাহলে আমি এখানে যেটা চেষ্টা করব যে আপনরয় যেহেতু আমার রিয়েল ডোমেন, তো আমি এখন এখানে চাচ্ছি যে শুধুমাত্র আপন একটা দিলাম, যেটা হলো আমার ওয়েবসাইটের অনুরূপ। বা এমন হইতে পারে যে আমি আমার সার্ভিসটার অনুরূপ দিচ্ছি, যেমন আপনরয় একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করে, তাহলে আমি এখানে যেটা দিচ্ছি সেটা হলো যে জাস্ট শুধু এসইও এক্সপার্ট বা এসইও সার্ভিসের উপরে আমি একটা ডোমেন খোঁজার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমি একটু সার্চ ডোমেনে ক্লিক করি। এখন সার্চ ডোমেনে ক্লিক করে দেখেন এখানে আমাদের অনেকগুলো ডোমেন সাজেশন দিচ্ছে, যেগুলো টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা এগুলো কোনোটাই নিব না, আমরা সবার নিচে একটু দেখে আসি যে আমাদের ফ্রি ডোমেনটা আছে কিনা। এখানে একটা বিষয় দেখেন যে আমাদের এখানে একটা এসইও সার্ভিস 964 ওয়ার্ডপ্রেস ডট ইজ ইনক্লুডেড, মূলত আমাদের এটা একটা সাব ডোমেন হিসেবে সাজেস্টেড করতেছে। তো আমরা একটা চেষ্টা করি হলো স্কিপ পারচেজ ক্লিক করার। এর পরবর্তী স্টেপ হলো আমাদের দেখেন এখানে স্টার্ট উইথ ফ্রি। মূলত আমরা যেহেতু এখানে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবো, এই জন্য আমরা স্টার্ট উইথ ফ্রি তে ক্লিক করি। তো আমাদের এখানে সাইট ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। আমি যদি এই সাইটটা একটু ভিজিট করি, ভিজিট করলে আমি আমার ওয়েবসাইটটাকে দেখতে পাবো, যেটা আমি এখন ক্রিয়েট করলাম। এখানে আমাদের এখন বর্তমান কাজ হলো এখানে আমাদের একটা ব্লগ পোস্ট করতে হবে বা একটা আর্টিকেল পাবলিশ করতে হবে। যে আর্টিকেলের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে যুক্ত করব বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটাকে যুক্ত করব। তো এই জন্য আমরা চলে আসবো পোস্টে। এখানে দেখতে পাচ্ছি আমাদের পোস্ট অপশনটা আছে এবং এখানে অ্যাড পোস্ট। তো আমরা অ্যাড পোস্টে ক্লিক করলাম। যেহেতু আমরা এখানে ব্লগ পোস্ট করব বা আর্টিকেল এখানে পাবলিশ করতে হবে, তো এই জন্য আমাদের একটা আর্টিকেলের প্রয়োজন। তো এখন আমরা এই আর্টিকেলটা সংগ্রহ করব কোথা থেকে? তো এই কাজটা আমরা এখন বর্তমান সময়ে খুব সহজেই করতে পারি চ্যাটজিপিটির সাহায্য। এবং আপনি চাইবেন যে ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কন্টেন্ট গুলা বা আর্টিকেল গুলা প্রোভাইড করুক। ক্লায়েন্ট যদি আপনাকে অর্গানিক কোনো বা কোনো কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটারের মাধ্যমে যদি কোনো ভালো মানের কন্টেন্ট প্রোভাইড করতে পারে, তাহলে সব থেকে ভালো হয়। যদি ক্লায়েন্ট আমাদের প্রোভাইড করতে না পারে, তাহলে আমরা আমাদের কাজ করার জন্য চ্যাটজিপিটি থেকে এই ধরনের কন্টেন্ট গুলাকে সংগ্রহ করতে পারি। আচ্ছা, প্রথমত আমাদের এখানে কাজ হচ্ছে এখন একটা টাইটেল তৈরি করতে হয়েছে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে যখন ব্লগ পোস্ট করতে আসি তখন এখানে প্রথমত আমাদের এক টাইটেল দেখাচ্ছে। আসলে আমি এখানে এখন কি ধরনের টাইটেল ব্যবহার করব? তো টাইটেলটার জন্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা বর্তমানে হলো যে আমাদের একটা ক্লায়েন্ট কিওয়ার্ড দিয়েছে। তো আমার এখানে যদি কিওয়ার্ড বলি, আমি আমার মনে করি এখানে কিওয়ার্ড হলো এসইও এক্সপার্ট। এটা হলো আমার কিওয়ার্ড। আমি কাজ করতেছি আপনরয়.com এর জন্য এবং এই ওয়েবসাইটের কিওয়ার্ড হলো এসইও এক্সপার্ট। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হলো যে এসইও এক্সপার্ট রিলেটেড টাইটেল জেনারেট করা। আমি এখানে একটা প্রম্পট লিখি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেশ কয়েকটা আমাদের এখানে কন্টেন্ট দিয়ে টাইটেল দিয়ে দিছে। তো আমি এখান থেকে মনে করেন এই টাইটেলটাকে জেনারেট করে নিচ্ছি এবং আমি এটার জন্য এখন কন্টেন্ট তৈরি করব বা আর্টিকেল লিখবো।
আচ্ছা, আমাদের এখানে একটা কন্টেন্ট অলরেডি লিখে দিচ্ছে, আমরা একটু দেখি একটু। আমরা সুন্দর করে আমাদের এই কন্টেন্টটাকে এখান থেকে একটু কালেকশন করব। ঠিক আছে, আমরা কন্টেন্টটাকে কালেকশন করে নিলাম। আমরা এখন এখানে আসে পেস্ট করে দিচ্ছি। তো যেহেতু আমরা এই কন্টেন্টটাকে কপি করে নিয়ে আসছি, এই জন্য মূলত আমাদের এখানে সবকিছুই কপি করে চলে আসছে। এই জন্য মূলত আমি আবার পুনরায় আমাদের টাইটেলটাকে একটু নিয়ে আসি। এটা হলো মূলত ছিল আমাদের টাইটেল। আমি টাইটেলটা কপি করলাম, কপি করার পরে টাইটেলে পেস্ট করে দিলাম। এখন আমাদের কাজ হলো এখানে হেডিং এবং সাব হেডিং গুলোকে একটু ঠিক করে নেওয়া। আমার এই যে বর্তমানে যে আমাদের এখানে হেডিং দেখতে পাচ্ছি, এটা অবশ্যই আমার S2 বা সাব হেডিং হওয়া উচিত। আমি এটাকে S2 করে দিলাম এবং আমার এই ইমোজিটা এখান থেকে রিমুভ করা দরকার। এবং আমি দেখতে পাচ্ছি যে এই ডিমের কোনো প্রয়োজন নাই, তো আমি এগুলো এভাবে রেখে দিচ্ছি। এটা দিলাম, এটা আমাদের S2 হতে হবে, এটাও S2 হতে হবে, এটা আমাদের S2 হতে হবে। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এখানে আমাদের ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটটাকে যুক্ত করতে হবে। মূলত আমরা যে ব্যাকলিংকটাকে ক্রিয়েট করতে আসছি, তো ব্যাকলিং ক্রিয়েট করার জন্য আমাদের একটা আমাদের ক্লায়েন্ট আমাদের একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমাদের কিওয়ার্ড ছিল মূলত এসইও এক্সপার্ট। তো আমাদের এখন কাজ হবে এই কিওয়ার্ডের মধ্যে আমাদের যে লিঙ্কটা দিয়েছে ক্লায়েন্ট, এই লিঙ্কটাকে যুক্ত করা। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার এই কিওয়ার্ডটার পরবর্তী এখানে আমি একটা আমার কিওয়ার্ডটা এখানে আছে এসইও এক্সপার্ট, এটা হলো মূলত কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের কাজ হলো আমাদের কিওয়ার্ডটার সাথে আমাদের ওয়েবসাইটটাকে যুক্ত করা। আমি মূলত প্রোভেন এসইও এক্সপার্ট এই বিষয়টাকে সম্পূর্ণটাকে এখানে সিলেক্ট করলাম। এরপর আমি এখানে একটু বোল্ড করব। পরবর্তীতে কাজ হলো আমার এটাকে লিঙ্ক যুক্ত করা। তো আমি এটাকে অলরেডি বোল্ড করে নিয়ে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিঙ্ক একটা জায়গা আছে। তো আমি এখানে লিঙ্কে ক্লিক করি। তো লিঙ্কে ক্লিক করলে আমাদের এখানে ইউআরএলটা দেওয়ার মতো একটা প্লেস আছে। তো আমি এখানে মনে করেন আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে এই ওয়েবসাইটটাই দিয়ে দিয়েছে। তো তারপরে আমি লিঙ্কে ক্লিক করলাম। এই ছিল মোটামুটি আমাদের লিঙ্ক করার কাজ। তো আমরা প্রতি ব্লগে 1 থেকে 2টা, সর্বোচ্চ আমরা 2টা লিঙ্ক যুক্ত করতে পারবো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে। এর বেশি লিঙ্ক যুক্ত করার কখনোই চেষ্টা করব না। এর বেশি যদি আমরা লিঙ্ক যুক্ত করি তাহলে এটা আমাদের ব্যাকলিঙ্কের পরিবর্তে এখানে একটা স্প্যামের মার্ক যুক্ত হবে, মানে আমরা এখানে স্প্যামিং এর চেষ্টা করতেছি। তো অবশ্যই মাথায় রাখবো যে 2টার বেশি কখনোই লিঙ্ক যুক্ত করার চেষ্টা করব না। তো আমি এখানে একটা লিঙ্ক যুক্ত করে ফেলেছি, আমার আর দরকার নাই, আমি পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, পাবলিশ দেওয়ার পর আমি একটু দেখি এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দেখতে পাচ্ছি যে আমি একটু আগে যে কন্টেন্টটা পাবলিশ করলাম এই কন্টেন্টটা আমার সামনে চলে আসছে। তো এই কন্টেন্টের মাঝে আমি একটা দেখতে পাচ্ছি যে আমার লিঙ্কটা এখানে অলরেডি যুক্ত হয়ে গেছে। আমি যে লিঙ্কটা যুক্ত করলাম এটা যুক্ত হয়ে গেছে, তার মানে আমার এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট সম্পন্ন হয়ে গেছে। এখন আমার কাজ হলো এই কন্টেন্টের বা আর্টিকেলের ইউআরএলটা আছে এটাকে সংগ্রহ করা, কারণ এই লিঙ্কটার মধ্যেই আমার ব্যাকলিঙ্কটা যুক্ত আছে। তো এই জন্য আমি এটাকে সংগ্রহ করে আমাদের গুগল শিটে পেস্ট করে দিব, কারণ ক্লায়েন্ট আমাদের পরবর্তীতে চাইলে এটা এখান থেকে লিঙ্কটা চেক করে দেখতে পারে। এবং আমি লগ ইন ইনফরমেশন হিসেবে এখানে গুগল লগ ইন দিয়ে দিব, কারণ আমি ওয়ার্ডপ্রেসে গুগল লগ ইন করেছিলাম। যদি আমি এখানে পাসওয়ার্ড ব্যবহার করতাম তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিব। এবং এখানে আমাদের একটা বিষয় ছিল যে লাইভ, তাহলে আমার এই ইউআরএলটা লাইভ হয়েছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ইউআরএলটা অলরেডি লাইভ আছে, তাহলে আমি এটাকে ইয়েস দিয়ে দিব। তো সেম ভাবে মূলত আমাদের দ্বিতীয় বা তৃতীয় ওয়েবসাইটে কাজ করতে হবে। তো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য মূলত আমরা দ্বিতীয় ওয়েবসাইট থেকেও আমরা একটা ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করি। তো ওয়ার্ডপ্রেসে আমরা দেখলাম ওয়ার্ডপ্রেসে ব্যাকলিঙ্ক নেওয়া খুব সহজ একটা কাজ, আপনি প্র্যাকটিস করলে আশা করি পেরে যাবেন। আমরা দ্বিতীয় ওয়েবসাইটটা কপি করি এবং এটা থেকে একটা ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করি। এই ওয়েবসাইটে যখন আমরা আসতেছি এখানেও সেম ভাবে দেখতে পাচ্ছি আমাদের একটা জায়গা আছে যে অ্যাকাউন্ট লগইন এবং একটা আছে রেজিস্টার। যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট এখনো করা হয়নি, তো আমরা রেজিস্টারে ক্লিক করব।
আচ্ছা, এখন আমরা যখন রেজিস্টারে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফুল নেম চাচ্ছে, ইমেল অ্যাড্রেস চাচ্ছে, ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে। আর প্রিভিয়াসলি আমরা যেভাবে অ্যাকাউন্ট করেছিলাম গুগল লগইন, এখানে আর গুগল লগইন দেওয়ার মতো অপশন আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের এখানে এভাবেই অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি এখানে প্রথমত আমার ফুল নেম দিয়ে দিচ্ছি, আপন রয় দিয়ে দিলাম। পরবর্তীতে আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, আমি ইমেলটা এখান থেকে কপি করে নিয়ে আসি। পরবর্তীতে ইউজার নেম, আমি ইউজার নেম হিসেবে এটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ডটা আছে আমি এই পাসওয়ার্ডটাকে নিয়ে আমাদের যে গুগল শিট আছে আমরা গুগল শিটে একটু পেস্ট করে রাখি। পরবর্তীতে হলো আমাদের এখানে কাজ ক্যাপচা ভেরিফাই করা। আমি অলরেডি ক্যাপচা ভেরিফাই করে ফেলেছি, এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট অলরেডি হচ্ছে। এর পরবর্তী কাজ হলো আমার ইউর অ্যাকাউন্ট মাস্ট বি ভেরিফাইড। মূলত আমাদের এখানে এখন অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনি অবশ্যই আপনার জিমেলে চলে যাবেন, যাওয়ার পর আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। তো আমি আমার মেলটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। তো আমাদের ভেরিফিকেশন কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে, তারপর আমাদের কন্টিনিউ। আমাদের অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা। যেহেতু আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংক তৈরি করা এখন মূল লক্ষ্য এবং ওয়েব 2.0 এর জন্য আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করা লাগে। তো আমি আবার পুনরায় ক্রিয়েট এ ওয়েবসাইট দিয়ে দিলাম। গেট স্টার্ট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু টেমপ্লেট সাজেশন করতেছে। তো আপনি যদি চান যে এই টেমপ্লেট গুলো ব্যবহার করবেন, অবশ্যই আপনি টেমপ্লেট ব্যবহার করলে যে কন্টেন্ট বা যে ইমেজ থাকে এগুলো পরিবর্তন করতে হবে, কারণ এগুলো থেকে আপনার অনেক সময় কপিরাইট আসতে পারে। আমি চাচ্ছি এখানে পুরো ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে কাজ করতে, এজন্য আমি ইউজ দিস সাইট দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূলত সাবডোমেন নিতে বলতেছে। একটু আগে আমরা যেমন ওয়ার্ডপ্রেসে একটা সাবডোমেন নিলাম, এখানে আমাদের একটা সাবডোমেন নিতে হবে। তো আমার ওখানে টপিক ছিল এসইও সার্ভিস। তো আমি এখানেও সেম ভাবে কাজ করতেছি, এসইও সার্ভিস সাবডোমেনটাকে নেওয়ার চেষ্টা করতেছি। দিলাম ক্রিয়েট সাইট। দি সাবডোমেন অলরেডি নিয়ে নিচ্ছে। তো এখানে আমি একটা সংখ্যা যুক্ত করে দিই একটু। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমাদের এখানে এসইও সার্ভিস 22 মানে আমরা যে সাবডোমেনটা নিলাম এই সাবডোমেনটা এখানে নিয়ে নিয়েছে এবং আমরা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে বর্তমানে অবস্থা করতেছি। তো আমাদের কাজ হলো এখানে একটা কন্টেন্ট পাবলিশ করা। যেহেতু আমরা এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়েছি, মানে কোনো আমরা ডিজাইন চাইনি, তো আমি সরাসরি চলে আছি আমাদের ওয়েবসাইটের পোস্টে। আচ্ছা, আমি এখন চলে আসছি নতুন একটা ব্লগ পাবলিশ করার পেজে। তো প্রথমত আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সেম ভাবে আমাদের এখানে প্রথমে চাইছে ব্লগ পোস্ট টাইটেল। তো আমরা একটু আগে চ্যাট জিপিটির সাহায্য কিছু টাইটেল ক্রিয়েট করে নিয়েছিলাম। তো আমি পুনরায় এই টাইটেল গুলো থেকেই একটু কাজ করার চেষ্টা করতেছি। আমি এই টাইটেলটাকে নিয়ে এবার একটু কাজ করি। তো আমাদের ওখানে কন্টেন্টটা প্রোভাইড করুক, আমরা আপাতত টাইটেলটাকে একটু এখানে প্লেস করে দিয়ে দিই। পরবর্তী কাজ হলো আমাদের এখানে কন্টেন্টটাকে কপি করা। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে অলরেডি কন্টেন্টটা দিয়ে দিয়েছে। আমি সেম ভাবে আবার পুনরায় এটাকে একটু কপি করে নিয়ে আসার চেষ্টা করি। এ পর্যন্ত মূলত আমাদের কন্টেন্ট আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এখানে মূলত আমাদের কাজ হলো আমাদের কিওয়ার্ডের সাথে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে যুক্ত করা। তো
তো একটা বিষয় দেখে নিই এখানে যে আমাদের কয়েকটা হেডিং দেওয়া আছে, আমাদের এই হেডিং গুলোকে অবশ্যই সাব হেডিং করে দিতে হবে, মানে আমাদের S2 ট্যাগ দিতে হবে। এটাকে আমি এখন S2 করার চেষ্টা করি, দেখি কোথায় আমাদের S2 করার জায়গা আছে। দিলাম, আমাদের এখানে S2 করে দিলাম, এটাকে দেখি S2 করে দিলাম, S2 করে দিলাম, এটা আমরা S2 দিয়ে দিলাম। এর পরবর্তী কাজ হলো, আচ্ছা এখন আমাদের কাজ হলো এখানে আমাদের ওয়েবসাইটটা, ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে যুক্ত করা। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথমেই এক্সপিরিয়েন্স এসও এক্সপার্ট, এখানে এসও এক্সপার্ট আমাদের কিওয়ার্ড আছে, আমরা চাইলে এখানেও যুক্ত করতে পারি। বা আমি একটু নিচে যদি আসি, নিচে যদি আমি আমার প্লেসমেন্ট করার মতো একটা জায়গা পেয়ে যাই, আমি চাইলে নিচে ওইটাকে যুক্ত করতে পারি। তো আমার মনে হয় না নিচে আমার জন্য বেস্ট কোনো জায়গা আছে। তো মূলত আমাদের কন্টেন্টটা কেমন ভাবে তৈরি করতে হবে যেন আমাদের কিওয়ার্ডের সাথে, মূলত আমরা যে অ্যানকরটা সিলেকশন করতেছি অ্যানকরের সাথে আমাদের ওয়েবসাইট লিংকটা যুক্ত করতে পারি। তো আমি ধরে নিলাম এটাই আমাদের টার্গেটেড কিওয়ার্ড এবং এখানে আমি আমার ওয়েবসাইটটাকে যুক্ত করব। তো এই জন্য আমি পুনরায় আবার এটাকে সিলেকশন করে নিচ্ছি এবং আমাদের লিঙ্ক যুক্ত করার জন্য বোল্ড বোল্ড করে নিলাম। এখন আমাদের এখানে কাজ করতে হবে, লিঙ্ক যুক্ত করতে হবে। আমাদের এখানে সার্ভার সমস্যা দেখা দিচ্ছে, দেখি আমার পোস্টটা আছে কিনা। দুঃখের বিষয় আমাদের পোস্টটা নাই। তো আমি পুনরায় একটু কাজ করার চেষ্টা করি। তো আমি কাজ করছিলাম মূলত এখানে ওয়েবসাইটে লিঙ্কটা যুক্ত করতে আসছিলাম, মূলত আমরা যেখানে ব্যাক লিঙ্কটা তৈরি করতে যাচ্ছি। তো এখানে মূলত কাজ হলো আমাদের এখন লিঙ্ক করা। আমি লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এই পেজ অন ওয়েবসাইট। মূলত আপনি যদি আপনার ওয়েবসাইটের পেজগুলো এখানে যুক্ত করতে চান তাহলে আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে এন এক্সটার্নাল ওয়েবসাইট, মূলত আমি একটা বাইরের ওয়েবসাইটকে যুক্ত করতে চাচ্ছি, যেহেতু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বাইরে থেকে নেওয়া। তো এই জন্য আমরা এন এক্সটার্নাল দিয়ে দিলাম, এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিতে হবে। তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল upandroid.com, এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল। তো এখানে দেখতে পাচ্ছি ওপেন লিংক ইন এ নিউ ট্যাব। মূলত আমরা যদি এটা ক্লিক করি আমাদের জন্য সব থেকে ভালো হয়, কারণ এটা আমাদের ডু ফলো ব্যাকলিংকে সব থেকে বেশি সুবিধা প্রদান করে থাকে। এখন আমাদের কাজ হলো এই কন্টেন্টটাকে পাবলিশ করে দেওয়া। আমি একটু এটা পাবলিশ লাইভ করে দিই। আচ্ছা আমাদের ব্লগটা পাবলিশ হয়েছে কিনা জানি না, সার্ভার ইরো আসতেছে বারবার। দুঃখের বিষয় যে আমাদের ব্লগটা এখনো পাবলিশ হয়নি। আমাদের যদি ব্লগটা পাবলিশ হয়ে যেত, মূলত আমরা ব্লগের যে ইউআরএলটা থাকতো আমরা ইউআরএলটা নিয়ে নিতাম এবং ইউআরএলটা নিয়ে আবার আমাদের এই জায়গাতে পেস্ট করে দিতাম। তো আপনারা এই সেম ভাবেই কাজটা করবেন, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে অনুরূপ একটা ওয়েবসাইট ক্রিয়েট করা এবং সেখানে আমাদের কন্টেন্ট পাবলিশ করা এবং কন্টেন্টের সাথে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা যুক্ত করে দেওয়া। অবশ্যই এখানে ক্লায়েন্ট আমাদের কিওয়ার্ড প্রদান করবে এবং ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইট প্রদান করবে, সাথে আমাদের একটা লগ ইন জিমেল বা যে কোনো ধরনের একটা মেইল প্রদান করবে। তো এই ছিল মোটামুটি আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংক ক্রিয়েট করার পদ্ধতি। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, চেষ্টা করব সমস্যার সমাধান দেওয়ার। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।